যেটুকু লড়বো সেটা জিত, তাহলে এখানে এক চাকরি ডেভেলপ করে দিন না। কেন আজ বাংলাদেশি বলে যেখানে মারধার হচ্ছে গ্রাম পঞ্চায়েতে স্মার্ট ক্লিনিক, এই জন্য আজ আমাদের ছেলেরা বাইরে গিয়ে কাজ করছে। আজ যেহেতু জেইউপি নতুন দল, এই নতুন দলকে কেন অ্যাকসেপ্ট করবে? এই নতুন দল কেন জনগণ আপনাদের কেন সমর্থন করবে? অলরেডি ওরা ফ্রাস্ট্রেশনে আছে, মানুষ বুঝতে পারছে না আমরা কবে এই কমিউনাল অ্যাফেয়ার পলিটিক্স থেকে বাইরে হব। পাবলিক দেখছে, অন্য জায়গায় দেখছে কি কেউ আসুক, আমাদের অ্যাকচুয়াল প্রবলেমটা জানো, সেটা নিয়ে সলিউশনে একটা স্টেপ নেই। ওই দিশাতে আমি বলতে পারি আমাদের জাতীয় পার্টি বাধ্য আছি শুধু প্রোডাক্টিভ কথা বলতে। আমি বারবার আমাদের যে ওয়ার্কার এবং টিম নিয়ে মিটিং হচ্ছে, আমরা বারবার বলছি আমরা টিএমসি কী করছে বা বিজেপি কী করছে তার থেকে আলোচনা বেশি না করে আমরা ওই আলোচনাটা করবো কি মানুষজনে আমরা কি করতে চাইছি, মানুষজনে করলে কি, কোথায় আমাদের গভর্নমেন্ট ফেল হয়েছে। আপনি বলুন না, দিদি একটা সিঙ্গুর এবং নন্দীগ্রামে আন্দোলন থেকে উঠেছে, তো সিঙ্গুর আন্দোলনটা ইন্ডাস্ট্রি থেকে ওনার কৃষি ম্যাটারটা ছিল, মানে এগ্রিকালচার, ওরা 4 চাষি জমি ছিল। তাহলে দিদি আন্দোলন করেছে, ঠিক আছে, খুব ভালো, কিষানদেরকে বাঁচাতে জন্য। কিন্তু তাদের নেক্সট কি, আমাদেরকে তো ইন্ডাস্ট্রি নিয়ে আসতে হবে, কোনো অন্য জায়গায় নিয়ে আসতে হবে। তার আজ 15 বছরে কত ইন্ডাস্ট্রি এসেছে, ওই জায়গায় ফোকাসটা কোথায়, কেন? এই জন্য আজ আমাদের ছেলেরা বাইরে গিয়ে কাজ করছে। আজ বাংলাদেশি বলে যেখানে মারধার হচ্ছে, এখন আমরা সহ্য করতে পারবো না, তাহলে এখানে চাকরি ডেভেলপ করে দিন না, এখানে ইন্ডাস্ট্রি ডেভেলপ করে দিন না। আপনি দেখুন না, রাজারহাট একটা আইটি হাব হয়েছিল, মানে ও বাম জমানাতে স্যাংশন হয়েছে, কাজ স্টার্ট হয়েছে, কাজ হয়েছে ওই জামানাতে। তারপরে টিএমসি ওটা কমপ্লিট করলো, মানে টিএমসি গভর্নমেন্ট যখন আসলো ওরা কমপ্লিট করলো। তারপরে কোনো আর কোনো আইটি হাব হয়েছে নর্থ বেঙ্গলে, কোনো সেন্ট্রাল বেঙ্গলে? কেন? কোথায় যাবে ছেলেরা, কাজ চাকরি কোথায় করবে? ওরা বাধ্য হয়ে যাচ্ছে বাঙ্গাল ছাড়া অন্য জায়গায় যেতে কাজ করতে, বা ইন্ডিয়া ছাড়া বাইরে গিয়ে কাজ করতে বাধ্য হয়ে যাচ্ছে, এখানে স্কোপ নেই। তাহলে আপনি যে কথা মানুষ কেন আমাদেরকে তুলবে, আমরা এই কথাটা তুলছি। আমরা বাদ দিয়ে কি আমরা গভর্নমেন্টকে আমরা করবো, প্রেশারাইজ করবো, এখানে নতুন আইটি হাব হোক, একটা ডিস্ট্রিক্টের জন্য হোক, একটা আপনার ইন্ডাস্ট্রিয়াল বেল্ট ডেভেলপ করা হোক, স্পেশাল ইকোনমিক জোন এক্সটেনশন করা হোক, যে অলরেডি ইন্ডাস্ট্রি বেল্ট আছে তাতে এক্সটেনশন করা হোক। আর যা ইন্ডাস্ট্রি আছে ওটাও বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে মানুষ কোথায় যাবে বলুন না? বাংলার মানুষ কোথায় যাবে কাজ করতে যাবে? তো পাবলিক দেখতে চাইছে, পাবলিক শুনেছে দিল্লিতে একটা স্মার্ট ক্লিনিক হয়েছে, কিন্তু আমরা পশ্চিমবঙ্গতে কোনো স্মার্ট ক্লিনিক দেখেনি। আমরা বলছি, আমরা ডিমান্ড করছি একটা গ্রাম পঞ্চায়েতে স্মার্ট ক্লিনিক হোক। অ্যাফোর্ডেবল মেডিসিন শপ আপনারা করেছেন বড় বড় হসপিটালে, আগে গ্রামে লোক মারা যাচ্ছে, অত টাকা দিয়ে ওষুধ কিনছে, ওখানে ওই স্মার্ট ক্লিনিকে একটা ছোট করে একটা অ্যাফোর্ডেবল মেডিসিন শপ করুন না। এই সব ডিমান্ড নিয়ে আমরা পাবলিক কাছে যাচ্ছি, আর যদি পাবলিক আমাদেরকে সুযোগ দিলে আমরা এটা করব, গভর্নমেন্টকে বাধ্য করবো এটা করতে জন্য। আমরা বেশি হিন্দু মুসলমান জাত পাত এইসব নিয়ে কোনো কথা বলতে চাইছি না। ওদের প্যাটার্ন হতে পারে, ওই প্যাটার্ন হিন্দু মুসলিম পলিটিক্স, একটা এখানে এই পলিটিক্স, এখানে আমাদের একটা মন্দির পলিটিক্স, একটা মসজিদ পলিটিক্স করুক। আমরা কিন্তু চাইছি মানুষের যে দাবিটা, সে দাবিটা কাজ হোক, সরকারকে করতে জন্য আমরা বাধ্য করব। আপনারা কতটা আশাবাদী যে এই 2026 ইলেকশনে লড়লে আপনারা কতটা সিট পাবেন? দেখুন, যেটুকু লড়বো সেটা জিতবো, আমরা পুরো আশাবাদী। কারণ কিন্তু আমরা জানি, কেন আমরা পাবলিক কাছে গিয়েছি, আমরা দেখেছি পাবলিক কিছু পাইনি, হাতাশ আছে পাবলিক। তো আমরা পুরো যতটুকু লড়বো সেটা আমরা জিতবো। আমরা খুব ছোট্ট করে একটা কাজ স্টার্ট করেছি। হ্যাঁ, অত শর্ট টাইমে আমাদের ভিজনটা পুরো পশ্চিমবঙ্গটা আমরা দিতে পারবো না বলে আমরা একটা করেছি, শর্ট করে একটা ছোট্ট ইলেকশন আগে লড়বো। কিন্তু আগামী দিনে আমরা পুরো পশ্চিমবঙ্গতে দল করে আমরা মজবুত করে আগামী দিনে আমরা একটা মজবুত পার্টি হিসাবে পশ্চিমবঙ্গতে আর নেক্সট বিকল্প তৈরি করতে আমরা রেডি হয়ে যাব। থ্যাংক ইউ স্যার। এতক্ষণ আমরা কথা বলছিলাম আমাদের জেইউপি নেতৃত্ব, আমাদের ফজল আলী সাহেব। উনি পরিষ্কার মিশন আপনাদের সামনে উপস্থাপন করলেন, যে জেইউপি কেন তৈরি হয়েছে এবং আগামী দিনে কি টার্গেট, সমস্ত কিছু বিস্তারিত বললেন। এবং পরবর্তী আর অন্যান্য ভিডিও দেখার জন্য আপনারা আমার পেজ ফলো করবেন।